মৃত ব্যক্তিকে দাফন করার পরে কারো কবরটা হয় ইল্লিন, কারো কবরটা হয় সিজ্জিন। ইল্লিন কি? তাইলে কবরের জগৎটা রুটা চলে যাওয়ার পরে দাফনের পর থেকে, মৌতের পর থেকে হাসরের মাঠে উঠা পর্যন্ত এটা হচ্ছে 4th ট্রানজিট ক্যাম্প। তাহলে দেখা গেল দেহটা একটা সময়ের জন্য এসেছে শুধু, কিন্তু রুটা সফর করে সামনের দিকে যাচ্ছে। কবরে যাওয়ার পরে আপনাকে সেখানে আবার আল্লাহর কুদরতে জিন্দা করা হবে। আপনার সেখানে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, এটা আমরা জানি। 3টা প্রশ্নের জবাব যদি আপনি পজিটিভ ঠিকমতো দিতে পারেন, আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বাগান, জান্নাতের একটা অংশে পরিণত করে দেবেন। আর যদি আমরা দিতে না পারি, তাহলে আপনার কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের একটা টুকরা করে দেবেন। সবাই বলি নাউজুবিল্লাহ। কেউ কেউ আমাকে প্রশ্ন করে, এই প্রশ্নগুলো বিদেশ থেকে বেশি আসে, যে হুজুর মরার পরে যখন মানুষকে দাফন করা হয়, পোড়ানো হয়, দাহ করা হয়, সৎকার করা হয়, তখন ইসলামের মতাদর্শে একটা কথা বলা আছে, কবরে আযাব হবে। 99টা বিষাক্ত সাপ হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত তাকে ইয়ালদাগু ইলা ইয়াউমিল কিয়ামতে, হাদিসে নবীজি এইভাবে বলেছেন। বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার একটা করে লাফিয়ে আপনাকে তাড়া করলো, আপনি বাড়ির দিকে প্রাণপণে দৌড় দিচ্ছেন আর কান্না করছেন, চিৎকার করছেন, আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, ভাই বেরাদার কে কোথায় আসো, আমাকে গোখরা সাপ আক্রমণ করেছে, তোমরা লাঠি লাও, টেটা লাও, আমাকে হেল্প করো, হেল্প হেল্প, সাহায্য করো, এইভাবে চিৎকার করছেন আর দৌড়ছেন বাড়ির দিকে। ঘুমের মধ্যে যারা এইভাবে দৌড় দিয়েছেন তারা এই হাদিসটা ভালো বুঝবেন। ক্লান্তি আছে, পরিশ্রম আছে, কিন্তু পথ আগায় না, পা দুইটা যেন জড়িয়ে আসে, ঠিক কিনা? এখন দৌড় যতই দেন, দৌড়ের মধ্যে বরকত নাই, পথও শেষ হয় না, পথও এগোয় না। এখন সাপটা আবার এসে ফুস করে আপনার পায়ের এখানে ঠোকর মেরে দিল, কামড় বসিয়ে দিল, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেল। আপনি দেখেন যে মাথাটা টনটন করছে, বুকটা শিনশিন করছে, পুরা শরীরটা অবসাদ হয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা বড় হয়ে গেছে, সামনে নজর দিচ্ছেন ভালো করে, আপনি কিছু দেখতে পাচ্ছেন না। এইবার আপনি যতটুকু পারছেন বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছেন, আর আপনার আত্মীয় স্বজন তাদেরকে ডাকছেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সাপের সাথে তো আর দৌড়ে পারা যায় না। এই দৌড়ানো মুহূর্তে, প্রাণান্তকর অবস্থায় আপনি আবার দেখলেন স্বপ্নে, কিন্তু ওই সাপটার রাগ এখনো থামেনি। সে আবার এসে আপনাকে আরেকটা কামড় দেবে। এক কামড়ে আপনার এই অবস্থা, আরেক কামড় যদি দেয়, সে যখন এইভাবে ফনা উঁচু করেছে, বাবারে বলে আপনি দিছেন লাভ, বাম দিকে একটা চোখালো বাঁশ ছিল, এই বাঁশের উপরে পড়ে ঘ্যাসাং ঘ্যাস করে আপনার পায়ের এখান দিয়ে বাঁশ ঢুকে গেছে। এইবার আপনি এত জোরে কান্না চিৎকার শুরু করেছেন। আপনি কিন্তু আসেন সেই মাঘ মাসের, সেই পৌষ মাসের 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ডবল কম্বলের নিচে। আপনার পাশে আপনার বেগমও শোয়া আছে, স্বামী স্ত্রী বৃক্ষলতার মতো মানবী যুগল জড়াজড়ি কোলাকুলি করে ঘুমিয়ে আসেন। এই অবস্থা কিন্তু পশ্চিমের বাগানে আপনার এই অবস্থা হচ্ছে। আপনার বডিটা কোথায়? কি? কম্বলের নিচে। আপনার বিবি আর আপনি একই কম্বলের নিচে। এখন পশ্চিমের বাগানে আপনাকে গোকরা সাপ, হানুখাপ যেটার আমরা কই, লন্ডন জুতে দেখেছি, মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে মারাত্মক, বিষাক্ত, বিপজ্জনক সাপ। যখন চিৎকার শুরু করেছেন
তখন আপনার পাশে শোয়া বিবির ঘুম ভেঙে গেছে। বিবিকে, ওগো ওগো তোমার কি হয়েছে, তুমি এমন চিৎকার করছো কেন? আপনি কি, আপনার চোখে পানি, আপনার বুকে এখনো ব্যথা, আপনার যেই পায়ে কামড় দিয়েছে আপনি যত চেষ্টা করেন সেই পাওটা বিছানা থেকে আপনি উঠাইতে পারেন না, যত টানেন উঠে না, এখনো ব্যথা রয়ে গেছে। আপনার বুকটা এখনো টন টন করে, মাথাটা শিনশিন করে। তাইলে বোঝা যায় কামড়ের ঘটনা এটা ঠিক নাকি? চোখ ভিজা, বালিশও ভিজে গেছে ব্যথায় কাঁদতে কাঁদতে। এখন আপনি বিবিকে বলেন, বিবি বলেন, ওগো ওগো তোমার কি হয়েছে, কি হয়েছে, তুমি এমনটা করছো কেন? কত ছাড়ি পোড়া কপালি, পোড়ার মুখী। স্বামী স্বামী প্রেম ভালোবাসা, এটা সারাদিন বলো। পশ্চিমের বাগানে এইভাবে আমাকে সাপে তাড়া করলো, এইভাবে আমাকে সাপে কামড় দিল, এইভাবে চোখালো বাস ঢুকলো, এত ডাকলাম, এত চিৎকার করলাম, কেউ গেল না, তুমিও তো একটা লাঠি নিয়ে এগিয়ে গেলে না। বিবি আরো ভালো করে আপনাকে ধরে আর কয়, পাগলের মাথা খারাপ, এই তো তুমি আমার কোলের ভিতরে আসো। কার কথা ঠিক? কার কথা ঠিক? দোনোজনের কথা ঠিক। আমি কি বুঝাতে পেরেছি? যে রব্বুল আলামিন, যে আলা কুল্লি শাইইন কাদির, আপনার এই বিজ্ঞান বলছে এটাকে জড় দেহ, নর্মাল বডি, এই দেহটাকে ডবল কম্বলের নিচে বিবির কোলের ভিতরে বাহুবন্ধনে রেখে আপনার রুকে ঠিক এইটার মতো আরেকটা দেহ দিয়ে পশ্চিমের বাগানে নিয়ে গোকরা সাপ দিয়ে কামড়াইতে পারলো, গিরা আলাবাস ঢুকাইতে পারলো। সেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে কবরের মতো পশ্চিমের বাগানে আপনাকে নিয়ে এইভাবে বোধহয় গিরা আলাবাস ঢুকাইতে পারবে না, এইভাবে বোধহয় বিষাক্ত সাপ দিয়ে কামড়াইতে পারবে না। তাহলে পশ্চিমের বাগানে কি আপনার বডি শরীর গেছিল? আল্লাহর কসম যায় নাই। আপনি তো বিবির কোলে কম্বলের নিচে, তাহলে বুঝা গেল আল্লাহ শাস্তি দিতে হইলে কি কবরও লাগে না, বডিও লাগে না। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে এই পশ্চিমের বাগান, এমন স্বপ্ন আপনারা কোনো সময় কি কেউ দেখেছেন? অনেকেই দেখেছেন, আমিও দেখেছি, অনেকেই দেখেছেন। তাইলে ওই ভদ্রলোককে একটু সময় বেশি লেগেছে। আমি যখন এটা বললাম তখন সে বলে ওয়াহ ওয়াহ। জাপানিরা বলে, হ্যাঁ, পশ্চিমী দুনিয়ার লোকেরা বলে ইয়া ইয়া ইয়া, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর জাপানিরা বলে হায় 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 হায়, ফোন করে আর কয় হায় হায় হায়। আমি প্রথম পর্যায়ে গিয়ে বললাম এরা হায় হায় করে কেন? তারপরে বুঝতে পারলাম এদের হায় হইল হ্যাঁ হ্যাঁ ইয়া ইয়েস। তাইলে এইবার বোধ হয় আমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। মরার পরে যেই কবরে আমাদেরকে দাফন করা হয়, এই কবরটা কোনো ফ্যাক্টর নয়। মরার পরে আপনার রুহটাকে এমন একটা দেহ দিয়ে আল্লাহ পাক পশ্চিমের বাগানের মতো হাজার মুনি গদা দিয়ে পিটাইতে পারবে না, কালসাপ দিয়ে কামড়াইতে পারবে না। মনে করুন একটা লোক 1000 মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে। এখন এই লোকটাকে দুনিয়াতে আপনি বিচার করেন না, আদালতে নেন, হিয়ারিং হলো, ক্রসিং হলো, আর্গুমেন্ট হলো, সব কিছু হওয়ার পরে আপনি যে 100 মানুষ 1000 মানুষ খুন করেছেন এটা প্রমাণিত হলো। মহামান্য আদালত এক কথায় রায় দিল, এতগুলো মানুষ খুন করার অপরাধে এই খুনি ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া গেল। দুনিয়ার আদালত এই লোকটাকে ফাঁসি দিল। 100 খুন 1000 খুনের অপরাধ হিসেবে তাকে ফায়ারিং স্কোয়াডে ব্রাশ ফায়ার করে মেরে দিল। এখন 100 খুনের কয় খুনের প্রতিশোধ নেওয়া হইল বলেন? সে কিন্তু 100টা মার্ডার করেছে, এখন ফাঁসি দিয়েছেন, গুলি করে মেরেছেন, কয়টা উসুল হয়েছে? একটা। এখন তার কাছে আরো পাওনা আছে কয়টা? এখন প্রথম গুলিতে প্রথম ফাঁসিতে মরে গেছে, এবার মরা লাশের ফাঁসি দিলে কোনো সওয়াব আছে? লাভ আছে? ফায়দা আছে? সুতরাং কোরআন বলছে এই খুনি লোকটার জন্যে এমন একটা জীবন দরকার, যেই জীবনে তাকে 1000 বার ফাঁসি দেওয়া হবে, প্রত্যেকবার মরণ জ্বালা, মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত সে পাবে কিন্তু মরবে না। সেই জীবনটা হইল পরকালের জীবন।
এখানে শাস্তির যেমন শেষ নেই, প্রাপ্তি শান্তি পুরস্কারেরও কোনো শেষ নেই। এবার আসুন সূরা তাতফিফ, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই সূরাটার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ছোট্ট ছোট্ট আয়াত। সেখানে বলা হচ্ছে কাল্লা, কখনো নয়, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই? আছে না নাই? সেই জীবনে তোমাকে আনা হবে। ইনজা কিতাব আল আবরারে, বেরুন হইল নেককার, আবরার যারা নেককার, বহু বচন, যারা সৎকর্মশীল, দুনিয়ার জীবনে নেকামল করেছে, ভালো কাজ করেছে, তারা মরে যাওয়ার পরে তাদের রুহটা, যারা ভালো কাজ করেছে সেটা বলেছে পরবর্তী পর্যায়ে। আর এখানে বলা হচ্ছে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন, বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, হাজরনের বহু বচন ফুজ্জারন। তাইলে বদকারীরা, গুনাহগাররা, পাপীরা, সুদখোররা, ঘুষখোররা, ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, সুদখোর, ঘুষখোর, এরা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, তারা তাদের আমল নামা মরে যাওয়ার পরে লাফি সিজ্জিন, সিজ্জিনে যাবে। ওমা আদরাকামা সিজ্জিন, হে নবী আপনি কি জানেন সিজ্জিন কি? সিজ্জিন কোথায়? সিজ্জিনের স্বরূপটা কি? পরে আয়াতে বলা হয়েছে কিতাব মারকুম, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটা জেলখানা, আমি আল্লাহর নির্ধারিত একটা ঠিকানা। আর এই কবরে দাফন করার পর থেকে শুরু করে হাসরের মাঠে উঠা পর্যন্ত কেউ এই কবরের পুরা সময়টা বেহেশতের পরিবেশে থাকবে। বেহেশতের খানা, বেহেশতের সুযোগ সুবিধা, এসি, ডিসি, বেহেশতের সব কিছু, তার কবরটা দেড়া তার সাইরাত হবে না। মিলাল মাশরিকে মিলাল মাগরিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে এই কবরে সে জান্নাতের সুযোগ সুবিধা ভোগ করবে। আবার যারা পাপী তারা এই কবরে, এই আলমে বারজাখে জাহান্নামের শাস্তি, সাজা, ভোগান্তি, এটা ভোগ করতে বাধ্য থাকবে। 18 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলছেন কাল্লা ওয়াইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহু আকবার। নামাজি, রোজাদার, দিনদার, সৎকর্মশীল, পাপ কাজ, পাপাচার, অনাচার, এগুলোকে যারা পরিত্যাগ করেছে, সৎ কাজগুলোকে গ্রহণ করেছে, তারা মরে যাওয়ার পরে তাদের রুটা ইল্লিনে থাকবে। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, হে নবী আপনি কি জানেন ইল্লিন কি? ইল্লিনের স্বরূপ কি? ইল্লিনটা কোথায়? কিতাব মারকুম, সেটাও আমি আল্লাহর একটা জেলখানা, হাজতখানা। তাহলে ইল্লিনও জেলখানা, সিজ্জিনও। আসল বাড়ি কোথায়? জান্নাত। সামনে কিন্তু আরেকটা ট্রানজিট পয়েন্ট আছে, আরেকটা হোল্ডিং সেকশন আছে, সেটা হাসরের ময়দান। কি? এই কবরের জীবনটাকে বলা হয় আলমে বারজাখ। খুব লক্ষ্য করবেন, মরার পর থেকে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাকে বলা হয় আলমে বারজাখ। পর্দার আড়ালের জীবন, যৌবনিকার আড়ালের জীবন, কবরের জীবন। কবর থাকলেও কবর, কবর হইলেও কবর, কবর না হলেও আসে না নাই? আমি আপনাদেরকে সংক্ষেপে হলেও এই জিনিসটা বুঝাবার চেষ্টা করেছি। হাসরের মাঠে মানুষ উঠবে, হাসরের মাঠে আলোচনা একদিনে এক খুতবায় তো সম্ভব নয়। সেখানে বিচার হবে, মোটামুটি বিচার, গোটাগুটি, লামসাম।
লামসাম নাকি জাররা জাররা? ফামান ইয়ামাল মিসকালা, আল্লাহু আকবার। ভালো করলেও চুলচেরা, দন্তি ক্রান্তি, এইভাবে হিসাব করে ভালোর বদলা দেওয়া হবে। আর পাপ গুনাহ করলে এইটারও বদলা, এইটারও প্রাপ্তি, এটারও যাজা, এটারও পুরস্কার, দন্তি দন্তি কড়া ক্রান্তি হিসাব করে দেওয়া হবে নাকি হবে না? তাহলে ভালো কাজ করলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হবেন কাজীউল কোজাব, জাস্টিস দ্য গ্রেট। আমি কিন্তু চিফ জাস্টিস বলছি না, চিফ জাস্টিসের এখানে আরো অনেক জাস্টিস থাকে নিজ দিয়ে, ট্রেনের মতো। কিন্তু হাসরের ময়দানে অনলি ওয়ান জাজ, অনলি ওয়ান জাস্টিস। সেই মহাবিচারক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে মিজান হবে, দাড়ি পাল্লা হবে, বান্দাকে সামনে ডেকে পাল্লা, এটার মধ্যে আল্লাহ যে তুই দাঁড়া, এই তোর হিসাব, তোর 60 বছরের নেক আমলগুলো এই পাল্লায় দিচ্ছি, আর গুনার আমলগুলো এই পাল্লায় দিচ্ছি, এবার তুই দেখ কোন পাল্লা ভারী। আদালত একেবারে সামনে অপরাধীকে ডেকে এইভাবে হিয়ারিং নেবে, নেওয়ার পরে বিচার হবে। আমাকে কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে হাসরের মাঠে বিচার হবে, বিচারের পরে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন, একদল বেঁচে যাবে আর একদল জাহান্নামে ভরাডুবি হবে, ঠিক কিনা বলেন? এখন হাসরের মাঠে উঠার আগে বেনামাজি, বেরোজদারি, ঘুষখোর, সুদখোর, ইয়াবাখোর, নেশাখোর, দুনিয়ার পাপী, এদেরকে কবরে দাফন করার পরে হাসরে উঠার আগ পর্যন্ত এই আলমে বরজাকে যে সাপ দিয়ে কামড়ানো হবে, মুগুর দিয়ে পিটানো হবে, এইভাবে কবরের আযাব দেওয়া হবে। এটা আল্লাহর কোন ইনসাফ? বিচার তো এখনো হয় নাই। বিচার হবে কোথায়? হাসরের মাঠে। আর যারা নামাজি, রোজাদার, দিনদার, তাদেরকে কবরে বেহেশত দেওয়া হবে, ইল্লিন। আর যারা বেরোজদারি, বেনামাজি, ফাসিক, ফুজ্জার, তাদেরকে কবরে আলমে বরজাকে সিজ্জিন দেওয়া হবে। তাহলে ইল্লিনটাও জেলখানা, সিজ্জিনটাও জেলখানা। ইল্লিন নেককারের জেলখানাটা হবে, তারা ক্লাস পাইছে, যদিও জেলে বন্দি, কোনোখানে যাওয়ার উপায় নেই। আদালত সামনে, সেখানে হিয়ারিং হবে, আর্গুমেন্ট হবে, বিচার হবে। বিচারের আগে তারা হয় ইল্লিনে আসে, নয় তাইলে ইল্লিনটা হলো জেলখানায়। ক্লাস আছে কিনা? ফার্স্ট ক্লাস বোধহয় নাই। মন্ত্রী, মিনিস্টার, বড় বড় হোমরা সোমরা, তারা যখন অন্যায় অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়, অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়, তখন আদালত তাকে জেলে পাঠায়। এখন মনাসোরা জেলের যেই কামরায়, মন্ত্রী সাহেব এই কামরায় নাকি? কামরার পার্থক্য আছে কিনা? কামরার পার্থক্য আছে, ক্লাসের পার্থক্য, পর্যায়ের পার্থক্য আছে। এখন এই মন্ত্রী মহোদয় মোটা সোটা যারা সাইজের, দুনিয়ার হিসাবে কিং সাইজ, রয়্যাল সাইজ, তাদেরকে জেলখানায় ক্লাস দেওয়া হয়। এটা দুনিয়ার হিসাব, দুনিয়ার প্রাপ্তি। তাদের রুমটাতে এসি থাকে, তাদের রুমটাতে ফ্রিজ থাকে নাকি থাকে না? তাদেরকে যেই খানা খাওয়ানো হয়, এটা রান্না করার জন্য স্পেশাল বাবুর্চি থাকে, স্পেশাল রান্নাঘর থাকে। গোটা গোটা মুরগি সেখানে তাদেরকে খাওয়ায়, গোটা গোটা মুসাল্লা মাছ সেখানে তাদেরকে খাওয়ায়, কারি খাওয়ায়, কোপ্তা খাওয়ায়, ভালো ভালো খানা খাওয়ায়। এরপরে খানাটা খাওয়ানোর পরে আবার ডাক্তার এসে পরীক্ষা করে খাওয়ার মধ্যে কোনো বিষ টিস, খারাপ কিছু আছে কি না। কারণ সারে খাওয়ার আগে এইটাকে পরীক্ষা করে নাকি করে না? স্যার কিন্তু কয়নি, জেলখানায় বন্দি, ঠিক কিনা বলেন? তাকে যখন গাড়িতে উঠানো হয়, তখন একটা এসি গাড়িতে উঠাইয়া তাকে আদালতে নেওয়া হয়, ঠিক কিনা বলেন? সেখানে আর্গুমেন্ট হয়, হিয়ারিং হয়, ক্রসিং হয়, কত রকমের কিছু হয়। আর যত দাগি পাপি, তাদেরকে কি খাওয়ায়?
ডাটার দিনে যেই সময় ডাটা গরুও খায় না, মূলার মৌসুমে মূলা যে সময় ছাগলও খায় না, কি এগুলা ট্রাক হিসাবে জেলারা কিনে, কারণ এইটা সবচেয়ে সস্তা মাল। এরপরে ডাটা এটারে মুগুরির উপরে রেখে কাটে, খোসা টোসা ফালায় না, কি মূলা লতা পাতা সহ কুটে বড় বড় ডেকচির মধ্যে রান্না করে, করে টরে তাদেরকে মাপা একটা স্টিলের বর্তনের মধ্যে এইভাবে দেয়। খাওয়ারও কোনো টেবিল নেই, বসারও কোনো জায়গা নেই। আর সারে কিন্তু ওই রুমের মধ্যে টেবিলও আছে, এসিও আছে, সারও কয়দি আর এই কদমালিও কয়দি, কিন্তু দুজনের ক্লাস বোধহয় এক। আল্লাহু আকবার। দেখেন তাহলে জান্নাতে আল্লাহ যেই ভাগ করবেন, দুনিয়াতে সেই ভাগ আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আপনি বলেন বিচার তো এখন হয় নাই, সারের এসি, সারের রুমে ফ্রিজ, সারের এইভাবে গোটা গোটা মুরগি খাওয়ানো কেন হয়? আরে সার তো সার। বিচারের পরে বুঝে যাবে সার কি বেঁচে যায় নাকি ভরাডুবি হয়, ঠিক না বে ঠিক? এরপরে আসুন, সারেরে আদালতে নিতে আনতে ভালো গাড়িতে নেয়, সারেরে একা গাড়িতে করে নিয়ে যায়। আর ওই যেগুলা ওই ডাটা মূলা এগুলা পাইকারি খায়, শোয়ার জন্য একটা কম্বল, মাথার তলে দেওয়ার জন্য একটা কম্বল একটা ঝাড়লে 2 কেজি বালু বাইর হবে, অন্তত আধা কেজি সার পোকা এই কম্বল থেকে বের হবে। কিন্তু ওই এসি রুমে সারের কিন্তু সেখানে সব কিছু দামি মানি, ঠিক না বে ঠিক? এরপরে থার্ড ক্লাস কয়েদিদেরকে আদালতে নেওয়ার সময় কোমরের মধ্যে বাঁধতে বোধহয় দেখেন নাই, একটা একটা করে ওই দাগন বুইয়ার গরু আর হাতিয়ার মহিষের মতো সবগুলারে কোমরে রশি বেঁধে, সামনে পুলিশ পেছনে পুলিশ, এক রশির মধ্যে 20-25 জন, তাদেরকে বেঁধে বেঁধে তারপরে গাড়ির কাছে নেওয়া হয়। গাড়িও খোলা গাড়ি, ট্রাক জাতীয়, ট্রুক বাস। এখন তাদেরকে ধাক্কাইয়া গাড়িতে উঠায়। একটা কয়েদি উঠতে তো দেরি হয়েছে, পিছন থেকে পুলিশ বলে খানকির পুত উঠোস না কা, কয় না খানকির পুত, তাড়াতাড়ি উঠ। আর সারেরে কিন্তু ওই এসি গাড়িটা একবার রুমের সামনে এনে কে সার গাড়িতে উঠে, দুজন কিন্তু কয়েদি, ঠিক কি না? তাহলে আপনার নামাজি রোজাদার দিনদার যদি হন, তাহলে আপনার ওই কবর, আপনার আলমে বরজকটা ওই সারের মতো এসি ডিসি হবে। সেখানে আপনি জান্নাতের নাজ নেয়ামত এগুলো খেতে পারবেন। আর যদি আপনি বেআমল বেনমাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার এই জায়গার কয়েদি হয়ে আপনি যদি সিজ্জিনে যান, তাহলে সিজ্জিনটা কিন্তু জাহান্নাম নয়, কিন্তু জাহান্নামের যত রকমের ভোগান্তি কিল গুতা সিজ্জিন থেকে শুরু, ঠিক কিনা বলেন? এখন বলবেন এটা আল্লাহর কোন ইনসাফ হলো, বিচারের আগেই গুতাগুতি শুরু, পিটাপিটি শুরু, এই ধরনের প্রশ্ন আমাদেরকে করা হয়। বিশেষ করে আজকে ইন্টারনেটের যুগে, যে বিচারের আগে পিটাপিটি কেন? আমরা আপনার দেশে জেলখানা আছে কিনা? বলে হ্যাঁ। আমাকে আপনার জেলখানা কয়টি, কি 1 ধরনের না 2 ধরনের? কয় 2 ধরনের। আমি বললাম কোন 2 ধরনের? কে এক দল হলো থার্ড ক্লাস কয়েদি, আরেক দল হলো ফার্স্ট ক্লাস কয়েদি। আমি তাহলে ইল্লিনটা ফার্স্ট ক্লাস কয়েদিদের জেলখানা, আর সিজ্জিনটা থার্ড ক্লাস মায়ের গুতা খাওয়ার কয়েদিদের জেলখানা। আল্লাহু আকবার। এবার আসুন, ইল্লিন এটা কোথায়, কোন জায়গায়, এর অবস্থান কোথায়? আল্লাহর নবী আমাদেরকে কোরআনের সব ব্যাখ্যা, জীবনের সব কথা। কোরআনটা হলো আমাদের জীবনের মূল সিলেবাস, আমাদের জীবনের মূল সংবিধান। আর রাসূলের হাদিসগুলো হচ্ছে আমাদের জীবনের কোরআন রূপী সংবিধানের টেস্ট পেপার, মেড ইজি, সরাতাশ্রী ব্যাখ্যা এবং বিস্তৃতি। কোরআন যা বলেছে নবীজি হাদিসে তার ব্যাখ্যা দিয়েছেন। হাদিসটা কিন্তু অন্য কিছু নয়, শুধু কোরআনের কথাগুলোর ব্যাখ্যা, নাকি? এখন আসুন, তাহলে যারা নেককার নামাজি রোজাদার মারা যাওয়ার পরে তাদের রুটা ইল্লিনে যাবে। ইল্লিন কোথায়? নবীজি হাদিসে পরিষ্কার বলেছেন,
ইল্লিনটা হবে আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে, আর ইল্লিনের ছাদের উপরে থাকবে আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাকের আরশ যেখানে আছে, আল্লাহ পাকের আরশের নিচে নেককারদের রুটা মরে যাওয়ার পরে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত থাকবে। এটা হলো তাদের জন্য এসি রুম, ডিসি রুম। এখানে তাদের জন্য এয়ার কন্ডিশন, ইংলিশ ডিনারের খানা। বিচার কিন্তু এখনো হয় নাই। আমি এইভাবে বলার পরে সেই নাস্তিক ভদ্র লোকেরা হুজুর আজকে বুঝেছি, এতদিন এই বুঝটা আমরা বুঝতে পারিনি। তাইলে এইটা ইনসাফ না বেইনসাফ? এইটাই ন্যায় বিচারের দাবি। তাহলে দুনিয়াতে এগুলো আপনারা দেখতেছেন, আমরা দেখতেছি। আর আল্লাহর যে বিচার, সেটাকে না মানলেও সেইটাকে সামনে নিয়ে বোধহয় জেলখানাগুলা বানানো হয়েছে। কয়েদি দুই রকম, একদল কয়েদি ইল্লিনের, আর ইল্লিনের কয়েদির সংখ্যা কিন্তু কম। আরেক দল কয়েদি সিজ্জিনে। সিজ্জিনে যারা থাকে, এখানে কোনো রুম আছে, বিরাট লম্বা রুম, তাও লাল ইটের। সেখানে রাত্রে শোয়ার সময় কাইতে হইয়া শোয়া লাগে। সিট হয়ে শোয়ার জায়গা হয় না, কাইতে হয়ে শোয়া লাগে। রায়পুর আলিয়াতে যখন লেখাপড়া করি, তখন ওই লঞ্চে নদীপথে ঢাকা যাওয়ার জন্যে রায়পুর থেকে নৌকা চলতো চাঁদপুর, সোনাপুর থেকে নৌকা চলতো চাঁদপুর। মুরব্বীরা বলতে পারবে। সেই সব নৌকায় আমরা চাঁদপুর যেতাম। বেগম মসজিদের এখানে একটা হোটেল আছে, তো এখন ওই রাত এখানে থাকতে হবে, পরের দিন সকালে স্টিমার। এখনকার মতো লঞ্চ এগুলো কিন্তু ছিল না, স্টিমার, ট্রেন। তখন ওই হোটেলে সেখানে গিয়ে খাইলাম, ভাত তরকারি সব মিলে বোধহয় 6 আনা খাইছি। 6 আনা, পেট ভরে গেছে। খাওয়ার পরে শুইতে গেছি। চৌকি একটা একবারে তার রুমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, বালিশ এক একটা 6 হাত লম্বা, এক একটা বালিশ। এখন দেখি যে তার এখানে এক রাত থাকতে হইলে 8 আনা 50 পয়সা। এটা হইল এক রাতে থাকার, ঘুমানোর ফি। এখন লাইনে শুয়ে গেছি, আমিও শুয়েছি, আমার সঙ্গী দুজন তারাও শুয়েছে। অনেক প্যাসেঞ্জার করে এই মাথা সেই মাথায়। এই সময় আরও কিছু প্যাসেঞ্জার আসে। এখন রুমে আর জায়গা নাই। এখন ওই রুমের সেই দায়িত্বশীল সে ঠেলে, কই মিয়া সিট হয়ে শুয়েছেন কেন, কাইট হয়ে শোন। আমি সিট হয়ে শুইতে পারি না। সিট হয়ে শুইতে হইলে 1 টাকা দেওয়া লাগবে, 8 আনায়। তাহলে সেই জিনিস হইল কাত হয়ে শোয়ার জায়গা। এইবার বোধহয় আপনারা আরও বুঝে গেছেন। আবার চাঁদপুরে তখন এমন হোটেলও ছিল, যে হোটেলে এক রাতে থাকার ভাড়া হইল 20 টাকা 50 টাকা। সেখানে গেলে সিট হয়ে শোয়া যায়, কাইতে হয়ে শোয়া হয়, পায়ের উপরে পাও দিয়েও শোয়া হয়, ঠ্যাং তুলেও শোয়া যায়, আবার যেইভাবে ইচ্ছা এইভাবে শোয়া যায়। ঠিক কিনা বলেন? তাহলে এইবার ইল্লিন আর সিজ্জিন, এই দুইটার পার্থক্য মোটামুটি পুরো বুঝতে না পারলেও আমরা কিছুটা বুঝতে সক্ষম হয়েছি। এখন সিজ্জিন কোথায়? ইল্লিন তো আরশের নিচে, সিজ্জিন কোথায়? কাল্লা ওইন্না কিতাব আল ফুজ্জারে লাফি সিজ্জিন, এই কোরআনে আয়াত। এটার ব্যাখ্যা গত 1500 বছর পর্যন্ত। ইল্লিনের ঠিকানাটা নবী বলছেন আল্লাহ পাকের আরশের নিচে। ইল্লিনের ছাদের উপরে আল্লাহ পাকের আরশ। সিজ্জিন কোথায়? নবী এক কথায় বলেছেন, ফি তাহাতিস সারা, 7 তাবক জমিনের নিচে। 7 তাবক জমিনের নিচে। ইমানদার যখন মারা যায়, নামাজি রোজাদার মারা যায়, মালিকুল মউত আজরাইল আর তার সঙ্গে আরেক দল ফেরেশতা যারা সাহায্য করে মৃত্যু রূহ বাইর করার, তারা মিছিল নিয়ে রুহটা নিয়ে প্রথম আসমানে যায়। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজা তো বন্ধ। সেখানের গেট কিপার দারোয়ান বলে, মান যে তুমি বিহি, কাকে নিয়ে এসেছ? তখন এই আজরাইল তার প্রতিনিধিরা বলে, ফলান ইবনে ফলান, বদরপুরের অমুকের ছেলে তমুক। এখন এই অমুকের ছেলে তমুক যদি নামাজি হয়, রোজাদার হয়, দিনদার হয়, ইমানদার হয়, নেকামলধারী হয়, পাপ পঙ্কিলতা এগুলা পরিহার করেছে, ভালো জীবন গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে আসমানের 70,000 দরজা একত্রে খুলে যায়। 70,000 দরজা একত্রে খুলে যায়।
বলবেন যে একজন মেহমান আসমান পার হইতে, এই ব্যারিকেড পার হইতে একটা দুয়ার খুললেই তো হয়, 70,000 দুয়ার খোলা যায়, এটা বেশি না? এটা কি দরকার আছিল ভাই? এই থার্ড ক্লাস কয়েদি যাদের কথা এতক্ষণ বললাম, তাদেরকে জেলখানা থেকে বাইর করার সময় ওই কিনারে ছোট গেটটা খোলে, টেলিগেট, মূল গেট খোলে না। কিন্তু এই টেলিগেট দিয়া কোমরে দড়ি, এই পুলিশে টেনে টেনে বাইর করে। আর ফার্স্ট ক্লাস কয়েদি, তাদের জন্য পুরা গেটটা কি? তাইলে 70,000 দরজা যাদের জন্য খোলা হয়, তারা কোন ক্লাস কয়েদি? এখান থেকে মিছিল করে করে 7 আসমান। এখন ফেরেশতারা বলে, একটু আগে আমাদের কাছে একটা চিঠি এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, একটা চিঠি এসেছে আর শাহ আজিমের মালিকের পক্ষ থেকে। সেই চিঠিতে লেখা আছে, অমুক গ্রামের তমুক ফলান এবনে ফলান, আমার নামাজি রোজাদার ইমানদার, আমার এক বান্দার রু আসতেছে, তোমরা তাকে ওয়েলকাম করো, তোমরা তাকে স্বাগত জানাইয়া আমি আল্লাহ পাকের আরশের নিচে ইল্লিন পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার। মানে সবগুলো দরজা খুলে যাবে। খুলে যাওয়ার পরে ফেরেশতারা স্লোগান দেবে, সালামুন আলাইকুম তিবতুম। বলেন না কেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা গার্ড অফ অনার দেয় রাজকীয় মেহমানকে। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সেস, উই ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তিবতুম। তাইলে ইল্লিনটা তো বেহেশতের অংশ, একটু আগে আমরা বলেছি, ঠিক কিনা? তাইলে ইমানদার নামাজি মরার পর থেকে বেহেশত শুরু। ইল্লিনটা হলো বেহেশতের একটা অংশ। আর বিচারের পরে যেটা দেওয়া হবে, এটা এমন বেহেশত দেওয়া হবে, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবিল বাশার। নবী বলেন, সেটা তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। চোখ যেটা কোনোদিন দেখেনি, কান যেটা কোনোদিন শোনেনি, মানুষের দিল অন্তর যেটা অনুধাবন করা কোনোদিন সম্ভব নয়, সেটা হবে আল্লাহ পাকের জান্নাত। তোমাদের পরিকল্পনা, তোমাদের ধ্যান ধ্যান মন মনন চিন্তা ভাবনার অনেক উপরে, অনেক বড়, অনেক বেশি। তাইলে সেখানে আমরা ইল্লিন পেলাম। আর সিজ্জিন 7 তাবক জমিনের নিচে।